এআই নিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্টে ব্যবহার নিয়ে একটা গাইডেন্স আসছে। জাজ ডেম ভিক্টোরিয়া শার্প সেট আউট ক্লিয়ার ওয়ার্নিং অন দি ইউজ অফ এআই ইউজ নিয়ে ক্লিয়ার ওয়ার্নিং দিচ্ছেন। বলছেন যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস সাচ এস ChatGPT আর নট ক্যাপাবল অফ কন্ডাক্টিং রিলায়েবল লিগেল রিসার্চ। ChatGPT ক্যাপাবল না লিগেল রিসার্চের জন্য, কন্ডাক্টিং রিলায়েবল লিগেল রিসার্চ। AI tools can be produce apparently coherent and plausible response that turn out to be entirely incorrect. Artificial intelligence tool apparently coherent খুবই সুন্দরভাবে plausible reasonable response করতে পারে, কিন্তু that turn out to be entirely incorrect হইতে পারে, incorrect. AI মানে artificial intelligence responses may make confident assertion that simply untrue. AI রেসপন্স কনফিডেন্ট অ্যাসারশন করতে পারে, কিন্তু এটা কমপ্লিটলি আনট্রু হইতে পারে, সিম্পলি আনট্রু হইতে পারে। এবং AI চাইট করতে পারে সোর্স যেটা এক্সিস্ট করে না। তারপরে বলছে AI রেসপন্স মে অলসো পারপোর্ট টু কোট প্যাসেজ ফ্রম জেনুইন সোর্স দ্যাট ডু নট অ্যাপিয়ার ইন দি সোর্স। হ্যাঁ, অনেক কিছু তারা কোট করতে পারে জেনুইন সোর্স থেকে, বাট ডু নট অ্যাপিয়ার ইন দ্যাট সোর্সে হয়তো পাওয়া যাইতে না পারে। Concern about the impact of the risk administration of justice মানে বিচার কাজ মানে চালিয়ে যেতে হতে অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিসের জন্য ডেম ভিক্টোরিয়া শার্প সেট আউট কোর্ট এক্সপেকটেশন ফর লিগ্যাল প্রফেশনস। কোর্ট কি আশা করে লয়ারদের কাছ থেকে সে ব্যাপারে, এআই সম্পর্কে সে ব্যাপারে বলছে যে দোজ হু ইউজ এআই টু কন্ডাক্ট লিগ্যাল রিসার্চ হ্যাভ এ প্রফেশনাল ডিউটি টু চেক ইটস অ্যাকিউরেসি বাই রেফারেন্স টু authoritative sources before using it in the course of their professional work. কোর্ট বলছে আমরা যা যা আশা করি লয়ারদের কাছ থেকে, এআই করো অসুবিধা নাই, তাদের প্রফেশনাল ডিউটি চেক অ্যাকুরেসি বাই রেফারেন্স টু দি অথরিটিভ সোর্সেস, অ্যাকুরেসি চেক করার জন্য। প্র্যাকটিক্যাল অ্যান্ড ইফেক্টিভ মেজার্স মাস্ট নাও বি টেকেন বাই দোজ উইদিন দি লিগ্যাল প্রফেশনাল ইন্ডিভিজুয়াল লিডারশিপ রেসপন্সিবিলিটিস। প্র্যাকটিক্যাল এবং ইফেক্টিভ মেজার্স নিতে হবে যারা লিগ্যাল প্রফেশনে আছে উইথ ইন্ডিভিজুয়াল লিডারশিপ, যখন তারা ইউজ করে এইসব ব্যাপারে, বাই দোজ উইথ দি রেসপন্সিবিলিটি অফ রেগুলেটিং প্রভিশন অফ লিগ্যাল সার্ভিস। তারপরে হচ্ছে কোর্ট আরো আশা করে বলছে যে দোজ মেজার্স মাস্ট এনশিওর দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল কারেন্টলি প্রোভাইডিং লিগ্যাল সার্ভিস আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কমপ্লাইজ দি প্রফেশনাল অ্যান্ড ইথিক্যাল অ্যাপ্লিকেশনস and their duties of court using artificial intelligence. If using artificial intelligence, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেন, লয়ারদেরকে বলছে তাদের প্রফেশনাল ডিউটি কোর্টের ক্ষেত্রে এটা তারা যেন মনে রাখে। তারপরে দোজ ইথিক্যাল ডিউটিটা বলছে জুডিশিয়ারি অলসো রিসেন্টলি রিফ্রেশড অ্যান্ড ইন্টারনাল গাইডেন্স ইউজিং এআই জন্য একটা ইন্টারনাল গাইডেন্স দিয়েছে কোর্ট, রিভাইজ গাইডেন্স ফর জুডিশিয়াল অফিস হোল্ডার্স। এবং যেটা বলছে এটা বলা হয়েছে গাইডেন্স দেওয়া হয়েছে যাতে এআই রিলেটেড রিস্ক কমে যায়। বলছে আন্ডারস্ট্যান্ড এআই এন্ড ইটস অ্যাপ্লিকেশন, এনশিওর ইউ হ্যাভ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার ক্যাপাবিলিটিস এন্ড পটেনশিয়াল লিমিটেশনস। বেসিক আন্ডারস্ট্যান্ডিং এবং লিমিটেশন সম্পর্কে জানতে হবে, এনশিওর করতে হবে। আপহোল্ড কনফিডেন্সিয়ালিটি এন্ড প্রাইভেসি, ডু নট এন্টার ইনফরমেশন ইনটু এআই দ্যাট প্রাইভেট এন্ড কনফিডেন্সিয়াল এট দিস মে অ্যামাউন্ট টু পাবলিশিং অ্যান্ড ডিসেমিনেশন ইনফরমেশন। বলছে প্রাইভেট ইনফরমেশনটা এগুলি কনফিডেন্সিয়াল, এগুলি এআইতে দিবেন না। Accountability accuracy, information provided by AI must check for accuracy before it relied on. Accuracy check করবেন রিলাইড করার আগে। Bias, AI tools inevitably reflects errors in database they are trained on. এটা bias থাকতে পারে, কারণ তারা ডাটাবেস এরর থাকতে পারে যখন ট্রেনিং করা হয় বা ডাটাবেস দেওয়া হয়, তগুলি এক ধরনের একপাশে থাকতে পারে। Maintain security, use work device rather than personal device to access AI tools. Use your work email address ইউজ করতে বলছে। হ্যাঁ, এআই অ্যাক্সেস এআই টুলস এর জন্য ওয়ার্ক ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। টেক রেসপন্সিবিলিটি বলছে বি মাইন্ডফুল দ্যাট ইউ আর পার্সোনালি রেসপন্সিবল ফর ম্যাটেরিয়াল দ্যাট প্রডিউসড ইন ইউর নেম। রেসপন্সিবল থাকতে ওয়েন প্রিপেয়ারিং উইটনেস স্টেটমেন্ট, মাইন্ডফুল থাকতে ইউ আর পার্সোনালি রেসপন্সিবল ম্যাটেরিয়াল দ্যাট প্রডিউস ইউর নেম, আপনার নামে যেগুলি তৈরি হয় এগুলি খুব খেয়াল করবেন। বি অ্যাওয়ার দ্যাট আদার্স মে ইউজিং এআই টুলস, এটা খেয়াল করে অন্যরাও কিন্তু এআই টুল ইউজ করতে পারে। এআই টুল আর নাও বিং ইউজ টু প্রডিউস ফেক মেটেরিয়াল। এআই চ্যাটবট আর বিং ইউজ ফর আনরিপ্রেজেন্টেড লিটিগেন্ট ফর অ্যাডভাইস। ইট মে বি অ্যাপ্রোপ্রিয়েট টু ইনকোয়ার অ্যাবাউট দিস। কোনো কিছু পাইলেই
চেক করবেন, অন্য পার্টি ইউজ করতে পারে, মানে লে পার্সন ইউজ করতে পারে, সেগুলি ব্যাপারে খেয়াল করবেন। ইন স্পিচ অন 2 July 2025, most senior judge in England and Wales, Lady Chief Justice Sue Carr, described her horror at lawyers citing fake cases. Lady Chief Justice Sue Carr বলছেন এটা হরর, বলছেন লয়াররা ফেক কেস চাইট করে কোর্টে, while acknowledging that AI would be beneficial as it is inevitable. AI beneficial and inevitable for the lawyer and judges. She also called for careful oversight by legal services regulators and more training and support for lawyers. তিনি লয়ারদের জন্য এই ব্যাপারে ট্রেনিং এবং সাপোর্টের দরকার বলছেন, particularly training and those in the early years of their career to enable them to use AI circumspectively and usefully, যাতে ব্যবহার করতে পারে, নতুনদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বলছেন। A civil justice council working group set to examine whether further rules needed to give and use AI in civil proceedings, মানে সিভিল জাস্টিস কাউন্সিল ওয়ার্কিং গ্রুপ তারা এক্সামিন করছে। ওয়ার্কিং গ্রুপ তাদের রিপোর্ট পাবলিশ করবে, কনসালটেশন পেপার, ফাইনাল রিপোর্ট ফলোড বাই ফাইনাল রিপোর্ট। আনটিল দেন এই যেটা আইনডি এন্ড আল হারুন, অর্থাৎ যে এটা হচ্ছে গিয়া কোর্টের এক্সপেকটেশন, AYINDE এন্ড আল হারুন, এই দুইটা মামলা যে যৌথভাবে হয়েছে, এটাই এখন পর্যন্ত গাইডেন্স। কিন্তু সিভিল জাস্টিস কাউন্সিল ওয়ার্কিং গ্রুপ এ ব্যাপারে ফুল গাইডেন্স আস্তে আস্তে প্রকাশ করবে। নিজ দায়িত্বে দেখে নেবেন, এগুলি জাস্ট পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।